আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 175 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। এখানে আমাদেরকে দিয়েছে সারণীর একটি আয়তলেখা অঙ্কন করি। এই সারণী থেকে আমরা একটা আয়তলেখা অঙ্কন করব। তোমরা যদি চাও তাহলে আমরা আগে এখানে একটু করে দেখি, পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো। আয়তলেখা নিলাম, তাহলে এখানের মধ্যে আমাদের সর্বোচ্চ হলো কত, 10 পর্যন্ত। তাহলে আমরা এগুলাকে এক ধরি, 1 2 3 4 5 6 7 8 9 আর এটা হলো 10। তাহলে এখানে হলো আমরা 10 ধরলাম। নিচে 5 থেকে 9, তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে 5 থেকে 9 এর আগে কিছু সংখ্যা আছে তাই এটা বাদ দিলাম। এখান থেকে ধরতেছি 5 থেকে 9, 5 থেকে 9। তারপরে এটাতে ধরলাম কত, 10 থেকে 14, 10 থেকে 14। তারপর এটাতে ধরলাম 15 থেকে 19, 15 থেকে 19। এটাতে ধরলাম 20 থেকে 24, এটা হলো 20 থেকে 24। প্রথমে 5 থেকে 9 এর মধ্যে হলো 2, তাহলে 2 হলে এই ঘরটা। পরবর্তীতে হলো 10 থেকে 14, তাহলে 10 থেকে 14 হলে 5 পর্যন্ত, 5 পর্যন্ত হলো এখানে 10 থেকে 14। এরপরে হলো 15 থেকে 19 পর্যন্ত 4, তাহলে 4 হলো এখান পর্যন্ত। এরপরে 20 থেকে 24 পর্যন্ত হলো 10, তাহলে 20 থেকে 24 পর্যন্ত হলো 10, 10 হলে উপরে উঠবে 10। তাহলে এই রেখাচিত্রটা তোমরা চাইলে ভিতরে কালার করে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে কালার করেও দিলাম। 2 নম্বরের মধ্যে একটি বিদ্যালয়ের কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে তার নিচের লেখচিত্রের মাধ্যমে দেখানো হলো। তো এখানের মধ্যে আমাদেরকে শ্রেণী সংখ্যা দিয়েছে। এখানের মধ্যে প্রথম শ্রেণী, তারপর প্রথম শ্রেণীতে আছে 15 জন, দ্বিতীয় শ্রেণী আছে 20 জন, তৃতীয় শ্রেণী 25 জন, চতুর্থ শ্রেণী আছে 30 জন এবং পঞ্চম শ্রেণী আছে 15 জন। এভাবে মধ্যে কোন শ্রেণীর শিক্ষার্থী সবচেয়ে বেশি, কোন শ্রেণী সবচেয়ে বেশি, সেটা হলো চতুর্থ শ্রেণী সবচেয়ে বেশি। তাহলে এখানে লিখে দাও চতুর্থ শ্রেণী। এরপরে হলো ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে, কতজন, সবগুলো যোগ করো। 15 20 আমরা যদি যোগ করি, প্রথমে হলো 15, প্রথমটা হলো 15 যোগ 20 যোগ 25 যোগ 30 যোগ 15, তাহলে কত, 105 জন। তাহলে এখানে হলো 105 জন শিক্ষার্থী। 1 নম্বরের মধ্যে যদি দেখি, আয়ত লেখা হতে দেখা যাচ্ছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি এবং শিক্ষার্থীর সংখ্যা হলো 30 জন। তাহলে এটা হলো যে আমরা এখান থেকে লিখতে পারলাম। খ নম্বরে আমাদেরকে যেটা বলেছিল কতজন আছে, আমরা সেটা বের করছিলাম 105 জন। তাহলে আয়তের মধ্যে সব আমরা লিখলাম, এখানে কতজন আছে সবগুলো যোগ করলাম, কতজন হলো 105 জন। তাহলে ওই বিদ্যালয়ে মোট আছে কত, 105 জন আছে। আয়ত লেখাটি দেখে আরও প্রশ্ন তৈরি করি। এখান থেকে আরও কিছু প্রশ্ন তৈরি করবো এবং সেগুলো এখানে লিখবো আমরা। তাহলে প্রথমে কোন কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম, সেটা একটা প্রশ্ন হতে পারে। এরপর 2 নম্বরে তৃতীয় শ্রেণী ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য কত, এটা একটা হতে পারে। তৃতীয়র মধ্যে হতে পারে চতুর্থ শ্রেণী দ্বিতীয় শ্রেণী অপেক্ষা কতজন শিক্ষার্থী বেশি আছে, এটা। তো এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে খালি বক্সে লিখে ফেলতে পারবে। এভাবে করে তোমরা এই পৃষ্ঠার সমাধানটাও খুবই সুন্দর করে ফেলতে পারবে। পরবর্তী পৃষ্ঠা প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।